সম্মানিত নাগরিক বৃন্দ, আমি তারেক প্রজাপতি মার্কায় নির্বাচন করছি। আপনাদের এলাকায় অনেকগুলো ব্যানার লাগিয়েছিলাম, এই ব্যানারগুলো খুলে ফেলেছে কেউ, একটা দল খুলে ফেলেছে ইচ্ছা করে। আমরা একটা ছোট্ট প্রমাণ পেয়েছি এখানে। এই যে দেখুন, আমাদের এই যে ফেস্টুনটা ভেঙে এখানে ফেলে দিয়ে রেখেছে। ঠিক একইভাবে ওই মোড়ে আমার ব্যানার ছিল, ঠিক মোড় বরাবর, সেইখানে আমার ব্যানারটা খুলে ওই জায়গায় দাঁড়িপাল্লার ব্যানার লাগিয়েছে। তো একটু আগে আরেকটা মোড়ে আমরা দেখেছি আমাদের ব্যানার ঝুলেছিল, সেইখানেও ব্যানার, আমাদের ব্যানারটা খুলে, তিনটা ব্যানার খুলে তিন প্রজাপতি মার্কার আছে। আপনাদের কাছে অনুরোধ যে আমার ব্যানার ফেস্টুন গুলো ভাঙা দেখলে বা ইয়ে করলে তাদেরকে বাধা দিবেন না, শুধু অনুরোধ করবেন যে এইটা ঠিক না, এইরকম কাজ ঠিক না। কারণ এইভাবে ব্যানার ফেস্টুন, আমি অনুরোধ করছি জামাতে ইসলামের যে সকল ভাই বন্ধুরা আছেন, আপনারা কয়েকটা জায়গায় আমার ব্যানারগুলো খুলেছেন, ঠিক একই জায়গায় আপনাদের ব্যানারটা লাগানো আছে। এক জায়গায় অর্ধেক ঝুলে আছে আমাদের ব্যানার, সেইখানে আমরা একটু আগে বিকালবেলা ভিডিও দেখিয়েছি, লাইভ দেখিয়েছি। সুতরাং এই কাজটা করবেন না। এইখানে আমাদের প্রায় 5টা ব্যানার ছিল, একটা ব্যানারও অবশিষ্ট নাই। নাগরিক বৃন্দ, সবাইকে অনুরোধ করছি, আপনারা আমার দল না অন্য দলের ব্যানারও যদি কেউ খুলতে চায়, জাস্ট অনুরোধ করবেন। আপনারা তো বাধা দিতে পারবেন না, অনুরোধ করবেন, কেউ কারো ব্যানারে হাত দেওয়া উচিত না। আমি ঢাকা 12 আসনের একজন গরিব প্রার্থী হিসেবে এই বিষয়ে আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু দেখে রাখবেন, এই যে প্রতিহিংসা কেউ যেন না দেখায়। আপনারা একটু সচেতন হলে কেউ কারো ব্যানার খুলতে পারবে না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইভ বন্ধ করেন। ওইদিকে 5টা, একটা ব্যানারও রাখি নেই। ওই যে মোড়ের একটা দাঁড়িপাল্লা ব্যানার, ওইখানে আমার ব্যানার সেম একই খুঁটিতে আমি ব্যানার লাগাইছি, ব্যানারটা খুলে ফেলে তাদেরটা লাগাই রাখছে এখানে। ঠিক আছে, আপনারা বাধা দেওয়া লাগবে না, কারোরাই যেন খুলে না, দাঁড়িপাল্লাটাও কেউ না খুলুক, কোদাল মার্কা ফুটবল কেউ কারোরা না খুলুক। দরকার আছে ভাই, জায়গার অভাব আছে। হ্যাঁ, জায়গায় জায়গায় ব্যানার লাগালে 20,000 ব্যানার লাগবে, এনে লাগুক, এনে লাগা, কত জায়গা ফাঁকা আছে, আর একজনটা খুলতে হবে। আমার ব্যানার খুলে আমাকে কেউ মন থেকে মুছে ফেলতে পারবে? 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করি, এই যে নির্বাচন করতেছে, দাঁড়িপাল্লা মার্কা নিয়ে দাঁড়াইছে, এই তফসিল ঘোষণার আগে এই ব্যক্তিকে কেউ চিনতো? কোনোদিন দেখছে? তো এখন সব জায়গায় দাঁড়িপাল্লা লাগাই দিলে কলিদায় দাঁড়িপাল্লা লাগিয়ে যাবে? এত সোজা? এ লাইভ করো না, বন্ধ করো।